I intend to resign as party leader, as prime minister. লিবারেল পার্টিকে ১২ বছর নেতৃত্ব দেওয়ার পর গেল সপ্তাহে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে অবসান হচ্ছে তার ১০ বছরের শাসনের। অর্থনৈতিক সংকট, আবাসন আর অভিবাসন নীতির কারণেই জনপ্রিয়তা হারান ৫৩ বছর বয়সী এই নেতা। পাশাপাশি অভিযোগ উঠেছে কানাডার রাজনীতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপের, যা নিয়ে তদন্তও চলছে। পদত্যাগের পর উত্তরসূরি নির্বাচনের লড়াই হতে যাচ্ছে। ৩ থেকে ৪ জনের নাম শোনা গেলেও এগিয়ে আছেন দুজন। টপ কন্টেন্ডার হিসাবে এখন পর্যন্ত আলোচনায় আছেন সাবেক ফাইন্যান্স মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তার সঙ্গে আছেন ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি এবং ব্রিটিশ কলাম্বিয়ার সাবেক প্রিমিয়ার ক্রিস্টি ক্লার্ক। কদিনের মধ্যেই জানা যাবে চূড়ান্ত নাম। মার্চে নতুন প্রধানমন্ত্রী পার্লামেন্টে ফেরার আগে ঘোষণা হতে পারে আগামী নির্বাচনের তারিখও। আগামী ৯ মার্চ লিবারেল পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করবেন। তার আগে ২৩শে জানুয়ারির মধ্যে যারা পার্টির নেতা হতে চান তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রত্যেক প্রার্থীকে নমিনেশন ফি হিসাবে মনোনয়নপত্রের সঙ্গে $৩.৫ লাখ জমা দিতে হবে। Canada and the United States, that would really be something. গেল বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর কানাডা নিয়ে একের পর এক মন্তব্যে দুই দেশের সম্পর্কে এখন শীতলতা বিরাজ করছে। শুল্কের বিষয়টি নিয়ে বাণিজ্য যুদ্ধের শঙ্কা প্রবল। এক্ষেত্রে পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। নতুন প্রধানমন্ত্রী এসে প্রতিবেশীর সঙ্গে জটিলতার সুরাহা করতে না পারলে সংকট হবে আরও ঘনীভূত। যেই প্রধানমন্ত্রী হন না কেন, তার থাকবে সমৃদ্ধ অর্থনৈতিক জ্ঞান। আলোচনায় থাকা ৫৯ বছর বয়সী মার্ক কার্নি ছিলেন ব্যাংক অফ কানাডার গভর্নর। তিনি ব্যাংক অফ ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছেন। একসময় ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে গোপনে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন জাস্টিন ট্রুডো। আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী ৫৬ বছর বয়সী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড টরন্টোয় দ্য গ্লোব অ্যান্ড মেইলের সম্পাদক ছিলেন। নিউ ইয়র্ক সিটিতে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসে যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছিলেন রয়টার্স ডিজিটালের সম্পাদক। দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য ইকোনমিস্টের হয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সংবাদের পেছনে ছুটেছেন বহু দেশে। ক্রিস্টিয়ার জন্ম ও বেড়ে ওঠা আলবার্টায়। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।